إن الحمد لله ونحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حن لباس لكم وأنتم لباس لهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم حبك الشيء يومي ويسم أو كما قال عليه الصلاة والسلام প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। যে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ স্বামী স্ত্রীর যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে অমিল যার কারণে হয় সেটা হচ্ছে যৌন দুর্বলতার কারণে। তো দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বামী স্ত্রীর বন্ধনকে শক্ত মজবুত করার জন্য যেই কিছু নিয়ম পদ্ধতি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে বলেছেন, আর আমি সেই বিষয়ে কোরআন ভিত্তিক কিছু আলোচনা এবং সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। যদি অল্প একটু দেখেন তাহলে আপনার ভালো লাগবে না, যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই ভালো লাগবে। দর্শকবৃন্দ, আজকে যেই কারণে একজনের বউ আর একজনের কাছে চলে যায়, তারপরে বিভিন্ন কারণে যেই স্ত্রী বা স্বামী স্ত্রীর মধ্যে অমিল সৃষ্টি হয়, সেই বিষয়গুলো তুলে ধরবো। যদি আপনি আমার এই ভিডিও দেখে উপকৃত হবেন, ইনশাআল্লাহ আশা করি অবশ্যই উপকৃত হবেন যদি ভিডিওটি পুরোপুরি দেখেন। তো আমি এখানে কোরআন হাদিস এবং চিকিৎসার যে বিষয়বস্তুগুলো রয়েছে, এই চিকিৎসার পদ্ধতিগুলো, সমস্যার সমাধানগুলো যদি আপনি ফলো করেন, আমি ইনশাআল্লাহ আপনি সুস্থ জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। এখানে স্ত্রীদেরকে পোশাকের সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীরা তোমাদের পুরুষদের জন্য পোশাক স্বরূপ। তো আসলে স্ত্রীরা, অর্থাৎ আমাদের বৈবাহিক বন্ধনে যারা আমরা আবদ্ধ হয়েছি বা এখন পর্যন্ত হই নাই, সামনে ভবিষ্যতে বিয়ে করব, তো অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের অনেক কিছু জানা প্রয়োজন, যেটা আমাদের জন্য ফরজ। আজকে এই বিষয়গুলো নিয়ে মানুষ লজ্জা পায়, সঠিক সমস্যার সমাধান কেউ দিতে পারছে না। কারণটা কি? এখানে কারণ বুঝতে হবে দর্শকবৃন্দ। এই জন্য ভিডিওটি লম্বা হলেও বড় হলে অবশ্যই দেখবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস, আমার পরিচয় আমি দিতে চাচ্ছি, আমি কোরআন হাদিসের পাশাপাশি অবশ্যই আমি একটা প্রতিষ্ঠান থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ আমি হার্বাল মেডিসিনের উপরে আমি পারদর্শিতা অর্জন করেছি, একটা ট্রেনিং নিয়েছি, এবং ভেষজ চিকিৎসার উপরেও আমার একটা পরিচয়পত্র রয়েছে। তো দর্শকবৃন্দ, সেই হিসাবে আমি আপনাদের অবশ্যই একটি সমস্যার সমাধান আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তো দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারীরা হলো স্বামীদের কাছে পোশাক স্বরূপ। অর্থাৎ এখানে মহব্বত, প্রেম, ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। স্বামী স্ত্রীর সংসার যদি ঠিক থাকে তাহলে ওই সংসারটা হয় জান্নাতের। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে, গরমিল থাকে, তাহলে ওই সংসারটা হয় জাহান্নামের একটা অংশ। দর্শকবৃন্দ, এই কারণেই স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকাটা একান্তভাবে জরুরি। দেখেন, স্বামী স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুকা শাইআ ইউমি ওয়া ইউসিম। বস্তুর প্রেম মানুষকে অন্ধবধির করে দেয়। অর্থাৎ এখানে আমাদের পৃথিবীতে অনেক রকম বস্তু রয়েছে, বিভিন্ন ধরনের বস্তু রয়েছে। এই সমস্ত জিনিসের মহব্বত আগেকার লোকেরা প্রাধান্য দিতেন না। তো দর্শকবৃন্দ, এখনকার বর্তমান প্রেক্ষাপট সবাই এগুলোকে ফলো করে। আমার গাড়ি দরকার, আমার বাড়ি দরকার, আমার স্বামীর এইটা নাই ওইটা নাই, এই যে এইগুলা যদি আমি আমার স্বামীকে বলি, তাহলে আমার স্বামী মনের দিক দিয়ে অবশ্যই কি হয়, পিছিয়ে যায়, দুর্বল হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে, যখন স্বামী স্ত্রীর মিলন যখন সংঘটিত হয়, যখন তারা সব একান্ত সময় উপভোগ করার জন্য তারা ইচ্ছা পোষণ করে বা ওই কাজে লিপ্ত হতে যায়, এটা স্বামী স্ত্রীর জন্য বড় একটা ইবাদত, অনেক বড় একটা ফজিলতের কারণ হয়ে দাঁড়ায়, অনেক বড় একটা ফজিলত। তো আর যদি এটা যদি অমিল থাকার কারণে হয়, অর্থাৎ আপনি রাজি আছেন, আপনার ওয়াইফ রাজি নাই, অর্থাৎ তাহলে কিন্তু এটা সংঘটিত হওয়ার অনেক সমস্যা, ত্রুটি, বিচ্যুতি দেখা দেয়। এই জন্যই দর্শকবৃন্দ, আমরা বিভিন্ন ধরনের মেডিসিন আমরা খেয়ে থাকি, হার্বাল, এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কত ধরনের চিকিৎসা আমরা নিয়ে থাকি, কিন্তু কাজ হচ্ছে না। কারণ কি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কোরআনের মধ্যে আছে, স্বামী স্ত্রীর বিষয়ে অনেক আয়াতে কারিমা রয়েছে। তো দর্শকবৃন্দ, আমি অত দীর্ঘ আলোচনায় যেতে যাচ্ছি না, শুধু এতটুকু বলতে যাচ্ছি যে আজকে আমরা মেডিসিন খাওয়ার পরেও আমাদের ওষুধ কেন কাজ করতেছে না? তারপরেও আমি পরিপূর্ণ সময় আমার স্ত্রীকে আমি দিতে পারছি না। কারণটা কি? কারণ আছে দর্শকবৃন্দ, সেই কারণ নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি এবং এর সমস্যা সমাধানও ইনশাআল্লাহ আপনাদের সামনে দিব। তো
তো দর্শকবৃন্দ, প্রথম কারণ হচ্ছে যে স্বামী স্ত্রীর সাথে যখন সঙ্গমে লিপ্ত হইতে যায় তখন স্ত্রীর মন চায় না, বা স্ত্রী কি করতে চায়, স্ত্রী কি করে, স্ত্রী তাকে অ্যাকসেপ্ট করতে চায় না বা তাকে ভালোবাসতে চায়, বা দেখা গেছে স্ত্রী অনেক কিছু প্রয়োজন ছিল সেটা স্বামী দিতে পারছে না। তারপরে ওই সময় অনেক আদব রয়েছে, সেই সমস্ত আদবগুলা স্ত্রীর জ্ঞান রয়েছে, এই স্ত্রীগুলা তারা এইগুলাকে ফলো করে না, যার কারণে স্বামীদেরকে ওই সময় অনেক কথা বলে থাকে, বা অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে স্বামীকে সময় দিতে চাচ্ছে, বা স্বামী তাকে যেভাবে মহব্বত করে, দেখা গেছে ওই স্ত্রীটা অন্য একজনকে মহব্বত করে। ওই সময় দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে স্বামী অল্প সময় দিতে পারতেছে, দেখা গেল 10 মিনিট 5 মিনিট, কিন্তু তার এতে মন ভরতেছে না। কারণ কি? কারণ হলো সে তাকে মহব্বত করতেছে না। স্বামীকে তার বুঝতে হবে, এখানে স্যাক্রিফাইস, মহব্বত, দুইজনকে যখন বুঝবে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন, দুইজনকে যখন পোশাক স্বরূপ মনে করবে, তখনই কিন্তু আল্লাহ তাআলার রহমত আসবে অবশ্যই। আর আল্লাহ রাসূল বলেছেন, বস্তুর প্রেম মানুষকে অন্ধবধির করে দেয়। যখন তারা বস্তু সত্তার দিকে, অর্থাৎ অন্য পুরুষের দিকে লোভনীয় দৃষ্টিতে দেখা বা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট থাকা, তখন কিন্তু স্বামী যত ভালোই দিতে পারুক তার মন আর সায় দেয় না, বা তার মন সে তৃপ্তি লাভ করতে পারে না। এই জন্যই অল্পে তুষ্টি, ইসলামের মধ্যে অল্পে তুষ্টির কথা রয়েছে দর্শকবৃন্দ। এই জন্য অবশ্যই স্ত্রীকে অবশ্যই ওই সমস্ত দিক থেকে ফিরে আসতে হবে, তাহলে দুইজন স্বামীকে সে মহব্বত করবে, ভালোবাসবে, তাহলে তাদের সঙ্গমের সময়টা অবশ্যই বাড়বে। যদি আপনি যতই ওষুধ খান, কিন্তু স্ত্রী যদি আপনাকে মহব্বত না করে বা আপনাকে চায় না, বা আপনাকে ইনসাল্ট করে, তাহলে অবশ্যই আপনি সেখানে টাইম দিতে পারবেন না। এতে আপনি যতই ওষুধ খান না কেন, আপনার মন চাবে না, আপনি মানসিক স্যাটিসফাই আপনার মধ্যে নাই, তখন আপনি অটোমেটিকলি তার কাছে হেরে যাবেন। আর এর কারণেই আপনাদের বৈবাহিক জীবনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে অ্যাট এ টাইম। এটা থেকে বড় একটা দুর্ঘটনা সৃষ্টি হবে, পরকীয়া সৃষ্টি হবে, বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। এই কারণেই দর্শকবৃন্দ, স্বামী, আপনি অবশ্যই পুরুষদেরকে বলবো, অবশ্যই আপনার স্ত্রীকে টাইম দিতে চেষ্টা করবেন। আর এই জন্য তার স্ত্রীর সন্তুষ্টি অবশ্যই প্রয়োজন, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করবেন। আর এই বিষয়ে আমি ওষুধ কি, কোন মেডিসিন, অর্থাৎ কোন ভেষজ খেলে আপনি এই সমস্যা থেকে নিষ্কৃতি পেতে পারেন। এই কারণে দেখা যাইতেছে মেন্টালিটি স্যাটিসফাই আপনার আসে না, আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারতেছেন না। কি কারণে? মেন্টালিটি স্যাটিসফাই। আপনাকে অবশ্যই দুইটা দিক, একটা হলো অবশ্যই আপনাকে মেন্টালিটি স্যাটিসফাই হতে হবে, তারপরে দুজনের মহব্বত, একাগ্রতা, ভালোবাসার মাধ্যমে যেই কাজটা হবে ওইটার মধ্যে অবশ্যই খায়ের ও বরকত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কিন্তু আপনার স্ত্রী যদি আপনাকে পছন্দ না করে, ভালো না বাসে, মনের থেকে আপনাকে না চায়, তাহলে আপনাকে স্যাটিসফাই কেমনে করতে হবে? এখন প্রশ্ন হলো, স্যাটিসফাই মহিলারা কেমনে করবে? স্ত্রীরা স্বামীদেরকে বলবে যে আমি তোমার উপরে সন্তুষ্ট রয়েছি, তুমি আমাকে যতটুকু পারতেছো, আমি শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, কারণ এটা পূরণ করার জায়গা হলো আখিরাত, দুনিয়াতে সামান্য সময় এসেছি। এভাবে বিভিন্নভাবে স্বামীকে সাহস দিবে যে আমি তোমার উপরে সন্তুষ্ট আছি, তুমি যেইভাবে করো, যেইভাবে আমি খুব সন্তুষ্ট আছি, আমার সমস্যা নাই, তুমি 5 মিনিট পর 10 মিনিট পর আমি সন্তুষ্ট আছি, আমি দ্বিতীয় আর কোনো পুরুষকে আমি চাই না, দ্বিতীয় কোনো কিছুর প্রতি আমার আকৃষ্টতা নেই, দুনিয়ার মোহ নাই, দুনিয়ার লোভ নাই, অন্য পুরুষের প্রতি আমার কোনো লোভ নাই। তাহলে দেখা গেছে আবার স্বামীও দেখা গেছে যে অন্য নারীর প্রতি যদি আকৃষ্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রেও পুরুষের দেখা যাইতেছে যে সে তার এই যে কম টাইম পাওয়া, বা তার উত্থান না হওয়া, বা লিঙ্গ শক্ত হয় না, এই সমস্ত কারণে। তো দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে আবার আরেকটা জিনিস হচ্ছে দর্শকবৃন্দ, দেখা যাইতেছে যে আপনার বিভিন্ন কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আপনার লিঙ্গটা শক্ত হইতেছে না, আপনি সময় দিতে পারছেন না। কারণটা কি? কারণটা হলো দেখা যাইতেছে মেন্টালিটি স্যাটিসফাই আপনার আসতেছে না। আরেকটা হচ্ছে আপনি দেখা গেছে যে আপনি হস্তমৈথুন করছেন, আপনার দুর্বলতা মনে যে আমি পারবো না, এই ভয়টাকে যদি আপনি কাটাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি অবশ্যই পারবেন। আর তবে সবচাইতে আপনি যত ওষুধ খান না কেন, আপনাকে অবশ্যই স্ত্রী আর স্বামীর মধ্যে যে একটা মিল, এটা অবশ্যই লাগবে। এটা ভাই সায়েন্স বলে, এটা আমি বলতেছি না। তো দর্শকবৃন্দ, আমাদের এমন একটি ওষুধ রয়েছে, এমন একটি বীজ রয়েছে, যে বীজটি খেলে অবশ্যই আপনি, আর ওই বীজটির মধ্যে কী কী উপাদান রয়েছে সেটা আমি বলবো, তবে ওই বীজটি যদি আপনি খান, তাহলে অবশ্যই আপনি এই বীজের থেকে অনেক উপকার পাবেন। যাদের বয়স 35 থেকে 40, 35-এর পর থেকে
বাড়া শুরু করেছে। এই রোগটা 35-এর পর থেকে আস্তে আস্তে বাড়তে থাকে। তো দর্শকবৃন্দ, যাদের বয়স 40-45 হয়ে গেছে তারা অবশ্যই এই বীজের পাউডার যদি আপনারা খেতে পারেন তো ইনশাল্লাহ আমি বলবো যে অবশ্যই উপকার হবে। কারণ কি, এখানে কারণ আছে। আর সেই কারণটি হচ্ছে, দেখেন, পার্কিনসন্স নামে একটা মস্ত বড় একটা রোগ আছে, খারাপ একটা রোগ পার্কিনসন্স, যেটা মাথা কাঁপতে থাকে এবং হাত নড়তে থাকে। এই রোগের চিকিৎসা আমেরিকাতে আলকুশি বীজের মাধ্যমে পাওয়া গেছে। সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করবো ইনশাআল্লাহ, তবে আমি সেই দিকে যাচ্ছি না। তো এই আলকুশি বীজ, যে বীজটি অনেক গুরুত্বপূর্ণ একটা বীজ, এই আলকুশির গাছ থেকে যে বীজটা হয়, এই বীজের মধ্যে কয়েকটি উপাদান রয়েছে। সেটা অনেক বড় একটা, যেটা হচ্ছে আমাদের জানাটা যে অ্যালকোলেট এবং পিউরিনিডিল দুইটা, আরেকটা হচ্ছে যেটা আপনার পিউরিনিন। এই তিনটা রাসায়নিক পদার্থ যেটা পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন জায়গায়, সেটা হলো টেস্টোস্টেরনের ক্ষেত্রে অবশ্যই কার্যকারিতা। অর্থাৎ পুরুষে টেস্টোস্টেরনের হরমোনের কারণে লিঙ্গ শক্ত হয় না, মজবুত হয় না। সেই কারণে এই যে চাহিদা, অর্থাৎ মনের যে একটা চাহিদা, সেই চাহিদাটাও আসে না, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া, এই যে এটা টেস্টোস্টেরন হরমোন এটা আপনাকে সাপোর্ট করবে। যার কারণে উপকার কি হবে? উপকার হবে আপনার লিঙ্গ শক্ত হবে, মজবুত হবে। এবং কি করবে? এবং এই আলকুশির বীজটা আপনাকে কি করবে? আপনার শুক্রটা আপনার অপব্যয় হয়ে গেছে বিভিন্ন কারণের মাধ্যমে, হস্তমিথনের মাধ্যমে, স্বপ্নদোষের মাধ্যমে, বিভিন্ন কারণে দেখা গেছে ক্ষয় হয়ে গেছে, কমে গেছে। এখন আপনাকে এই আলকুশির বীজটা যদি আপনি খেতে পারেন তাহলে অবশ্যই আপনার শুক্রকীটের সংখ্যা বাড়বে, নিঃসন্দেহে, চ্যালেঞ্জ, বাড়বে ইনশাআল্লাহ, অবশ্যই বাড়বে। তো এই আলকুশির বীজ আপনি যদি খেতে পারেন, কিভাবে খাবেন দর্শকবৃন্দ? খাবেন হচ্ছে, আপনি এই আলকুশির বীজকে পাউডার করতে হবে, এটাকে ভেজে, তারপরে এর উপরের যে আবরণ থাকে এটাকে ফেলে দিয়ে, তারপরে এটাকে শুকিয়ে পাউডার করে ঘি দিয়ে আপনি খেতে পারেন। তো এটি আপনি কোথায় পাবেন? প্রশ্ন আসতে পারে, আপনারা কোথায় পাবেন দর্শকবৃন্দ? এটি আপনি পাবেন বিভিন্ন দোকানে, বিশেষ করে যেই সমস্ত দোকানে অনেক, আমরা বলি বাইনার দোকান বলি অনেকে, যে বাইনার দোকান বা বিভিন্ন ধরনের গাছগাছরা বিক্রি হয়, ঔষধি গাছ বিক্রি হয়, সেই সমস্ত দোকানে পাবেন। কিন্তু এক নম্বরটা হতে হবে, এক নম্বরটা যদি আপনি খেতে পারেন, টাকা বেশি লাগুক, কিন্তু যদি এক নম্বরটাও খেতে পারেন আর আপনি যদি ঘি দিয়ে খেতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ এটা পরীক্ষিত একটা আমল, পরীক্ষিত একটা কাজ, যেই কাজটা অনেকে উপকৃত হয়েছে এটা। তাহলে আমি বলতে চাচ্ছি যে এই আলকুশির বীজটা যদি কেউ না পান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে লোকেশন বা কোথায় পাওয়া যেতে পারে অরিজিনালটা, আবার এটা কীভাবে কোন সময় খেতে হবে সেটা বলে দিচ্ছি। দর্শকবৃন্দ, আমি প্রথম এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করতেছি, এই জন্য ভালোভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। দর্শকবৃন্দ, এটি আপনি অবশ্যই এই আলকুশির বীজটা, পাউডারটা, যেটি অরিজিনাল পাউডার, এই পাউডারটা আপনি পাউডারটা ঘি দিয়ে, সামান্য একটু ঘির সাথে আপনি ওই আলকুশির আধা চামচ গুঁড়া পাউডার ওইটার সাথে মিক্সড করে তারপরে আপনি জিহ্বা চেটে খেতে পারেন, চেটে খেলেও হবে। এতে আপনার এই আলকুশির বীজের মধ্যে যেই গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যে ভূমিকা রয়েছে, দর্শকবৃন্দ, অবশ্যই আপনি সুস্থতা অবলম্বন করুন, সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ, গ্যারান্টি। আপনি সুস্থ হয়ে যাবেন, মানসিকভাবে সুস্থ হবেন। যেই পার্কিনসন্স এই আলকুশির বীজের মধ্যে রয়েছে, এই পার্কিনসন্স অনেক বড় একটা পচা রোগ, খারাপ রোগ দর্শকবৃন্দ, এই রোগ থেকে আপনি বেঁচে যাবেন দর্শকবৃন্দ, মস্ত বড় একটা খারাপ রোগ, এই রোগ থেকে আপনি বেঁচে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো যৌন শিথিলতা, অর্থাৎ আপনার লিঙ্গ উত্থান দাঁড়াইতেছে না, শক্ত হচ্ছে না, এবং আপনি স্ত্রীকে টাইম দিতে পারতেছেন না। যদি আপনি এটা খান ইনশাআল্লাহ অবশ্যই, তবে কতদিন খেতে হবে? অবশ্যই আপনি 2 থেকে 3 মাস খেতে হবে। 2 থেকে 3 মাস প্রতিদিন 2 বেলা খেতে পারেন, ঘি দিয়ে 2 বেলা খাবেন, আর 2 বেলা খাবেন, তবে 1-2 মাস খেতে হবে, কমপক্ষে 1-2 মাস আপনাকে খেতে হবে। 1 সপ্তাহ খেয়ে ফেলে রাখলেন না, হবে না, কাজ হবে না। এই জন্য দর্শকবৃন্দ, আজকে আলকুশির বীজ নিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও প্রথম তৈরি করলাম। আর আমি কোরআনের যে আয়াতটি বলেছি, হুন্না লিবাসুল্লাহ ওয়ান্তুম লিবাসুল্লাহ, দর্শকবৃন্দ, তখনই আপনার পোশাক হয়ে যাবে, আপনার পোশাক কখনো হারিয়ে যাবে না। আপনার এই পোশাকটি, অর্থাৎ আপনার স্ত্রী কখনোই হারিয়ে যাবে না, এবং স্বামী কখনো হারিয়ে যাবে না। এটা স্ত্রীরাও খেতে পারে, এই মেডিসিনটি স্ত্রীরাও খেতে পারে। স্ত্রীরা হালকা পরিমাণে, অল্প পরিমাণে খাবে, সামান্য একটু ঘি দিয়ে অল্প পরিমাণে খাবে, তাতে দেখা যাবে তাদের যে মানসিক
যে একটা উন্নতি সেটা সাধিত হবে, অবশ্যই সাধিত হবে দর্শকবৃন্দ। তাহলে আলকুশির বীজ। আরেকটা জিনিস হচ্ছে আলকুশির বীজ খান বা বিভিন্ন অশ্বগন্ধা যাই হোক, যত মেডিসিন আছে না কেন এগুলো আপনি যতই খান স্যাটিসফাই, অর্থাৎ আপনাকে প্রথম কাজ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল করতে হবে। অবশ্যই আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে হবে। কেমনে ভালোবাসতে হবে? আপনি তার সাথে মহব্বত ভালোবাসা তৈরি করতে হবে, যাতে অন্য কিছুর প্রতি তার আসলে স্ত্রীদের আসলে এটা থাকতেই পারে, প্রশ্ন আসতে পারে, স্ত্রীরা তো অনেক কিছু চায়, অনেক আকাঙ্ক্ষা তাদের, হ্যাঁ অনেক আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন না, কিন্তু স্ত্রীকে আপনার বোঝাতে হবে এবং আপনাকেও বুঝতে হবে। বিশেষ করে এই জায়গাটা যখন দুজনের মধ্যে আপনার কম্প্রোমাইজ হবে, তখন দেখা যাবে আপনাকে যদি স্ত্রী বুঝতে চায় আর আপনিও যদি স্ত্রীকে বুঝতে চান, তাহলে দেখা যাবে আপনারা উভয় মিলে যখন এই কাজটা করবেন, এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ। এই ফিজিক্যাল এক্সারসাইজটা দুজনের সমন্বয় যখন হবে, তখন দেখবেন যে আপনাকে সে বুঝবে, সে আপনাকে বুঝবেন, ব্যাস আলহামদুলিল্লাহ দেখবেন যে অনেক উন্নত হয়েছে। আগে যদি আপনি 3 মিনিট না পারতেন, দেখা যাবে যে আপনার সেখানে 7 মিনিট, যদি আপনি 10 মিনিট পারতেন তাহলে দেখা যাবে 20 মিনিট হয়েছে। এটা হবেই নিশ্চিন্ত। কিন্তু যদি আপনার স্ত্রীকে আপনাকে আগেই মেরে ফেলে, কিভাবে সেটা স্ত্রী মেরে ফেলে কিভাবে? যে তুমি আমাকে সন্তুষ্ট করতে পারো না, তুমি আমার সাথে করতে পারবে না, তোমার সাথে থেকে আমার কী লাভ, এই ধরনের বিভিন্ন খারাপ কথা আছে। তো সেই সমস্ত কথা যদি কোনো স্ত্রী পুরুষকে বলে আর পুরুষ যদি স্ত্রীকে বলে, এই যে লাগে গেল, এই লাগার কারণে আর জীবনের মধ্যে তখন থেকে শুরু হয়ে যায় একের জীবনের ঘাটতি চলতেই থাকে, এইভাবেই সৃষ্টি হতে থাকে মহা এক বিপদের আশঙ্কা। দর্শকবৃন্দ, এই আশঙ্কা থেকে আমরা সকলে যেন মুক্তি পেতে পারি, স্বামী স্ত্রীর মহব্বত। আর আরেকটা জিনিস হচ্ছে, শয়তান সবচাইতে বেশি খুশি হয় স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ ঘটালে, সে অনেক খুশি হয়, সে নাচতে থাকে। কিতাবের মধ্যে আসছে, সমুদ্রের মধ্যে একটা আসন থাকে, বিশাল এক আসন, সেই আসনের মধ্যে সে এরকম হিসাব নিতে থাকে কে কি কাজ করছে। একজন বলতে থাকে, আমি মাদ্রাসা থেকে তালবেলেনকে ফিরাইছি, আমি অমুক ফেতনা লাগাই দিছি, ঝরগা লাগাই দিছি, অমুক জায়গায় মারামারি লাগাই দিছি, অমুক জায়গায় আমি এরকম একজনের মাথা ফাটানোর কাজে সহযোগিতা করছি। তো সে শুনতে থাকে, খুশি হয় না শয়তান বস। তো সে ওই বস শয়তান ইবলিস খুশি হয় না। কখন খুশি হয়? যখন একজন বলে যে আমি অমুক সংসারে আজকে কি করছি, তালাক করাই দিছি। যখন এই কথাটা বলে, তখন সে খুশিতে অনেক নাচতে থাকে, সে খুশিতে কি করে? নাচতে থাকে। দর্শকবৃন্দ, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আর শয়তান পরকীয়ার প্রতি আকৃষ্টতা তৈরি করার কাজে সহযোগিতা করে, এটা আমাদেরকে বুঝতে হবে। আর সেই ব্যভিচারের কারণে সে আস্তে আস্তে ঈমানহীন হয়ে যায়, তার নামাজ ছুটে যায়, তার রোজা ছুটে যায়, সব কিছু ছুটে যায়। কারণ সে অপবিত্রতা থেকে সে ফরজ গোসল করতে পারে না, লজ্জার কারণে সে ফরজ গোসল করতে পারে না, ফরজ গোসল না করা পর্যন্ত সে নামাজ পড়তে পারে না। এরকম বিভিন্ন কারণে সে আস্তে আস্তে তার কাছে একটা সত্যকে ঢাকতে যায়, অনেকগুলো অন্যায় তাকে করতে হয়, যার কারণে সে জাহান্নামের আসামি হয়ে যায়। ভাই, জাহান্নাম অনেক বড় একটা খারাপ জায়গা। অবশ্যই দুনিয়ার চাহাত, যেই মনের ইচ্ছা, এই ইচ্ছা তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে আমি তোমাদেরকে এই ইচ্ছা পূরণ করার জন্য রাখি নাই, তবে রাখবো কোথায়? আখিরাতে। তো আমরা কি আখিরাতের আশায় বসে থাকবো? হ্যাঁ, আখিরাতের আশায় অবশ্যই থাকতে হবে। তবে অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে যদি স্যাটিসফাই থাকে, মানে দুজনের মধ্যে যদি আন্তরিকতা থাকে, স্ত্রী স্বামীকে বুঝবে। সে স্ত্রী যতই কিছু স্বামী না দিক, তারপরেও স্বামীর প্রতি যদি সন্তুষ্ট থাকে, তো দেখা যাবে স্বামী আস্তে আস্তে তার এই মেন্টালিটিটা ঠিক করে আস্তে আস্তে সেই সময় দিতে পারবে ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, এইটা হলো মেন্টালিটির। আর একটা হচ্ছে, সেটা হলো ওষুধও যদি আপনি সেবন করেন, অর্থাৎ ভেষজ, এই ওষুধের মধ্যে আপনি বাজারে অনেক ওষুধ পাওয়া যায়, সেগুলো খেলে দেখা যাইতেছে প্রবলেম হতে পারে, 1 নম্বর 2 নম্বর ভেজাল থাকতে পারে। কিন্তু যদি আপনি এই বীজগুলা সংগ্রহ করতে পারেন, তাহলে অবশ্যই দেখবেন, এটা প্রবাদ আছে, একটা গল্প আছে যে বানরেরা এই বীজগুলো অনেক বেশি খায়। আর এই আলকুশির বীজ খাওয়ার কারণে এটা পাহাড়ের মধ্যে জন্মায়, পাহাড়ের কিনারায় জন্মায়। এই গাছ থেকে যখন বীজটা পড়ে, এটা নিয়ে বানরেরা অনেক বেশি খায় আর অনেকক্ষণ কি করে? স্ত্রী সঙ্গম করে। দর্শকবৃন্দ, এই খাবারটি অনেক গুরুত্বপূর্ণ। এই আলকুশির বীজ খাওয়া অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে দর্শকবৃন্দ। জানি না ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো, তো অবশ্যই জানাবেন। কারণ আমি আজকে প্রথম এই বিষয়ে আমি আপনাদের সামনে আসছি, কোরআন এবং হাদিসের থেকে বললাম। আর আরেকটা জিনিস হলো, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, এটা মস্ত বড় একটা অন্যায় দেখা যাইতেছে। এই কারণে অনেক সময় অনেক অন্যায় সংগঠিত হয়, গুনাহ কাজ সংগঠিত হয়। এই কারণে আমার মূলত আশা, যাতে করে কোনো আমাদের এই সমাজ এই ধরনের জঘন্যতম অপরাধ থেকে
আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিতে পারেন, সেই জন্যই মূলত আমার আশা। দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা আল-কোজির বীজ সংগ্রহ করবেন। যদি আপনাদের কোনো সংগ্রহ করতে কষ্ট হয় তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব, অবশ্যই সহযোগিতা করব। এটা কিভাবে খেতে হবে, কিভাবে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।